লাউডন স্ট্রিট থেকে সোজা সল্টলেক ভোটকুশলী আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান আইপ্যাকের অফিসে। তখনও ভিতরে তল্লাশিতে ইডি। তার মধ্যে মুখ্যমন্ত্রীর প্রবেশ সেক্টর 5-এর বহুতলের 11 তলায়। প্রায় 40 মিনিট সেখানে ছিলেন তিনি। তারপর বেরিয়ে এসে নিশানা কেন্দ্রীয় এজেন্সিকে। রণংদেহী মেজাজে সরব হলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ফাঁকা অফিসে হানা দেওয়া হয়েছে। বিধানসভার আগে এটা নির্বাচনী কৌশল হাতানোর চেষ্টা। পাশাপাশি এসআইআর সংক্রান্ত নথি ফরেনসিক টিম নিয়ে এসে ট্রান্সফার করা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেনসিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। এদিনের ইডি অভিযানকে ক্রাইম বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে পার্টির আইটি অফিসে ঢোকা অপরাধ বলেও অভিযোগ মমতার। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। They can collect all the data from any IT sector. Is it not a crime? Is it not a murder of the freedom? Murder of democracy? Murder of the right to work? লাউডন স্ট্রিট প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে সবুজ ফাইল হাতে বেরোতে দেখা গিয়েছিল। আইপ্যাকের অফিস থেকেও সরিয়ে নিয়ে যাওয়া হয় ল্যাপটপ থেকে দলের নথি। গাড়িতে তোলা হয় একাধিক ফাইল, হার্ড ডিস্ক। প্রায় 4 ঘন্টা কর্ণধার প্রতীক জৈনের জন্য অপেক্ষা করার পর অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বেরোনোর পরও হুঙ্কার মমতা, হামলার প্রত্যুত্তর জনগণ দেবে। আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। সব মিলিয়ে ভোটের আগে ইডির এই তৎপরতা নিয়ে সরগম রাজ্য রাজনীতি। ভোটের আগেই কেন তল্লাশি? সরব শাসক শিবির। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জ্যাকি সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।